আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কাজ করেছি আর আজকের ইফতারিতে কি আয়োজন করব সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম। কাছের এবং দূরের যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ইফতারি আয়োজনে আছে ভাজা পোড়া। যদিও আমি ভাজা পোড়া তেমন একটা পছন্দ করি না ইফতারিতে খাওয়া, কিন্তু হঠাৎ করেই ভাবলাম আর বেশি একটা করিও না, আমরা এই রোজা আসার পরে মাত্র 2 দিন ভাজা পোড়া করছিলাম। আর এখানে সব ইফতারি আইটেম আমি একসাথে গুছায় নিতেছিলাম। এখানে প্রায় আমি 5-6 দিনের জন্য একসাথে পেঁয়াজির সম্পূর্ণ ব্যাটারটাকে রেডি করে নিতেছিলাম। আর পেঁয়াজি বানানোর জন্য আমি এখানে 2-3 ধরনের ডাল দিই, সাথে একটু পোলাওয়ের চাল দিই, এতে হচ্ছে ঘ্রাণও হয় আবার মচমচাও থাকে। আর একে সবগুলো উপকরণ পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ, লবণ, ধনিয়া পাতা, জিরার গুঁড়া, একটু চাট মশলা, একটু ধনিয়া গুঁড়ো, এগুলো সব দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে ভালোভাবে একটু মথে নিতেছিলাম। আমার কাছে মনে এরকম করে নিলে অনেকটাই ভালো হয়। আর এই দিকটাতে বুট বাগার দিয়ে নিতেছিলাম। আমরা বুট বলি, আবার অনেকে এটাকে ছোলাও বলে। আর এখানে আমি বেসনটাকেও একবার চেলে নিতেছিলাম, এতে করে হচ্ছে বেসনের মধ্যে যে ময়লাটা থাকে সেই ময়লাটা ইজিলি আলাদা করে ফেলতে পারি। আর এতে বেসনটা অনেকটা পরিমাণ সফট হয়ে যায়, এতটা পরিমাণ ঝরঝরে হয়ে যায়, তখন এই জিনিসটা দিয়ে কাজ করতে অনেক সুবিধা হয়। বেসনটাও ঠিক সেমভাবেই আমি রেডি করে নিতেছিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া, সাথে দিয়ে দিলাম লবণ, আর সামান্য একটু পরিমাণে দিছি খাবার সোডা, যেটা আমরা অনেকে বেকিং সোডা নামেও চিনে থাকি। আর এবার অল্প অল্প পানি দিয়ে আমি বেসনটাকেও গুলিয়ে একটা সাইডে রেখে দিব। আমার কাছে মনে হয় বেসনটাকে যদি আমরা একটুখানি আগে থেকে গুলায় রাখি তাহলে পরবর্তীতে ভাজাভুজি করতে গেলে অনেকটাই মানে সুবিধা হয়। আমি দেখতেছিলাম হয়েছে নাকি, এই জন্য একটা আঙুল চুপ দিয়ে দেখলাম যে আঙুলটা কোট হয়ে যাচ্ছে, তার মানে বেসন গোলানো হয়ে গেছে, রেখে দিছি। আর এদিকটাতে আলুর চপ বানানোর জন্য আলু ভর্তাটাকেও রেডি করে নিতেছিলাম। শুকনো মরিচ টালা দিয়ে দিছি, সাথে এবার একটু কাঁচামরিচ, না কাঁচামরিচটা দেই নাই, শুকনো মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা আর একটু চাট মশলা দিয়ে একটু লবণ তেল দিয়ে খুব ভালোভাবে মেখে দিছি। আর এদিকটাতে আমি আলুর চপটাকে আগে ভেজে নিব। আর ঢাকার শহর তো বলে মানে বোঝাতে পারবো না, এত পরিমাণ গ্যাসের সমস্যা হইতেছে। আমি আলুর চপটাকে খুব ভালোভাবে ভাজতে পারছি, তখনও ভরপুর গ্যাস ছিল। কিন্তু আলুর চপ ভাজা যেই শেষ হয়ে গেছে, টুস করেই দেখি হঠাৎ করে চুলা একেবারে কমে গেছে। আমাদের তো তাও তুলনামূলক টুকটাক একটু একটু হালকা পাতলা রান্না চলে, অনেক জায়গায় নাকি একেবারে গ্যাস থাকেই না। ওই দিকটাতে আমি আলুর চপ ভাজতে দিয়ে এখানটাতে ডিম চপটাও রেডি করে নিতেছিলাম। এখানে আমি প্রত্যেকটা ডিম 4 টুকরা করে নিছি, মানে প্রথমে 2টা ভাগ করছি, তারপর সেই 2টাকে আবার একটা একটা করে টোটাল 4টা টুকরা করে নিছি। আর আলু দিয়েই হচ্ছে আমরা ডিম চপটাকে এভাবে কোট করে থাকি। অনেকেই দেখিস মানে শুধু ভাজে, কিন্তু শুধু ভাজলে আমার কাছে মনে হয় ডিমের কুসুমটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি আমরা এরকম আলুর সাথে যদি একটু কোট করে নিই তাহলে হচ্ছে জিনিসটা খুব ভালোভাবে থাকে। আর এদিকটাতে এই তো আমার আলুর চপে প্রায় একেবারে ভাজা হয়ে গেছে। আর এখানটাতে আমি সম্পূর্ণ কিছু একটু একটু করে রেডি করে নিতেছিলাম আলুর চপের সাথে সাথে। আর আলুর চপটা যদি আপনারা একটু চুলার আঁচ একেবারে হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু খুব দ্রুত এটা ভাজা হয়ে যাবে, কিন্তু এটা মচমচা হবে না। আর যদি একটু কম আঁচে ভাজেন তাহলে দেখবেন আলুর চপ, বেগুনি বলেন বা পেঁয়াজি বলেন, দীর্ঘ সময় ধরে এটা মচমচা থাকে। আর এই তো এখানে আমার সবগুলো আলুর চপ ভাজা হয়ে গেছে, আমি সবগুলো আলুর চপ একে একে সব তুলে ফেলতেছিলাম। আর এখানে হচ্ছে ডিম চপও দিয়ে দিব। আর এই ডিম চপ দেওয়ার সময় দেখি অলরেডি চুলার গ্যাস চলে গেছে, তখন বাজে হচ্ছে মাত্র 3:30। মানে আমি ভাজার জন্য সেই 3টা থেকে বসে আছি, যে 3টার মধ্যে থেকে ভাজা শুরু করে দিব। যেহেতু ছোট বেবি আছে, ওদেরকে নিয়ে ভাজাভুজি করতেও বেশ কষ্ট হয় আমার, কিন্তু কিছু করার নাই, কি করব। এর মাঝখানে দেখি অলরেডি গ্যাস চলে গেছে 3:30টার সময়ই। একটা আলুর চপ আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা পরিমাণ সুন্দর হয়েছে আর জুসি হয়েছে। তখন যেহেতু দিনের বেলায় রোজা ছিলাম, এই কারণে কিন্তু আমি খাইনি, এটাকে জাস্ট ভেঙে আপনাদের দেখায় দিতেছি ভিতরটা কতটা পরিমাণ সুন্দর হয়েছে। আর এটা ধরতেই কী পরিমাণ যে মচমচা ছিলাম, যখন হাতে টোকা দিতেছিলাম টক টক করে আওয়াজ হইতেছিল। আর এই দিকটাতে এসে দেখি আমার ডিম চাপও প্রায় ভাজা হয়ে গেছে। আমি ঠিক এরকমটাই করি, মানে একটা দিয়েই আরেকটা রেডি করতে থাকি। আর এদিকে ডিম চপও দেখেন মাশাল্লাহ অনেকটা পরিমাণে ক্রিস্পি, যেমন তো ক্রিস্পি হয়েছে ভিতরটাও অনেকটা পরিমাণে সুন্দর হয়েছে। ডিম চপটা আর তখন ভাঙি নাই, কারণ ডিম চপের ডিমটা ভেঙে ফেলে ডিমটা পরবর্তীতে শুকায়া যায়। আর এই দিক থেকে বেগুনি ভাজার জন্য আমি লম্বা বেগুনটাকে পুরো বরাবর মাঝে 2টা টুকরা করে নিছি। 2টা টুকরা থেকে আমার প্রায় মনে হয় 10টার মতন কি 12টার মতন হয়েছে বেগুনি। আর আমার সবচেয়ে বেশি মানে এই ভাজাভুজির মধ্যে বেগুনিটা সবচেয়ে বেশি পছন্দ, অনেক পরিমাণে মজা লাগে আমার কাছে বেগুনিটা খাইতে। বেগুনি ভাজার জন্য যখন চুলায় দিয়েছিলাম অলরেডি দেখি গ্যাস একেবারেই নাই,
তো কী করলাম, চুলা উল্টায়ে দিলাম। তারপর একটা পাতলা কালো কড়াই ছিল আমার আম্মুর, সেই কড়াইটাকে চুলার উপরে দিয়ে এই তো অল্প অল্প করে মানে দিয়ে ভেজে নিতেছিলাম। আর যেহেতু যখন দেখলাম এরকম গ্যাস একেবারেই চলে গেছে, তাই দেরি করি নাই, আর মোটা কড়াইতে আর ভাজি নাই। আর এখানে এই তো পেঁয়াজিগুলো একে সবগুলো হয়ে গেছে, আর আমি অলরেডি পেঁয়াজি 2 শ্রেণীর মতন, আমরা এটাকে শ্রেণী বলে, আবার অনেকে এটাকে ডিশও বলে, এরকম করে আমি মানে ফ্রিজের মধ্যে রেখে দিছি। আর এদিকটাতেই তো দেখো, পরবর্তীতে আমি যখন ইফতারি করতেছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করলাম যে কী পরিমাণ সুন্দর হয়েছে ডিম চপটাও। আর আমাদের ঘরে ডিম চপটা বেশি সবাই পছন্দ করে। সাথে ছিল আমার পছন্দের রেশমি জিলাপি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।